কুটা ছিল দুকা, জনগণে বানাইছে বুকা। মেধা কুটার দিন শেষ, হাদিয়ার ডোনেশনের বাংলাদেশ। মেধার জায়গা মেধা রইল, কুটা হইল না জেতা। সোনার বাংলা ধ্বংস করে টুকাই হইল নেতা। একথাটা কেন বলছি জানেন? বাংলাদেশে 1971 সাল থেকে 2025 পর্যন্ত 3টা গণঅভ্যুত্থান হয়েছে। আর বাংলাদেশের মানুষ ভালোবাসা 2জন সরকার নির্বাচিত করছিল, আর বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় বসাইছে। এবং বাংলাদেশের মানুষ ভাবছে যে তারা বাংলাদেশে কিছু একটা উন্নত করব। 1971 সালে শেখ মুজিবুর রহমানরে বয়াইছে, বয়ানের পরে বাংলাদেশের মানুষ তারে আবার মারছে। তারা জানাজার লোক বিচারে পাইছে না, মানে লাস্টে মানুষ তারা কতটুকু ঘৃণা করছে। আর 1990 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল এরশাদের আমলে, 1990 সালে ডিসেম্বর মাসের 4 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে। এবং এরশাদ পদত্যাগ করার পরে ডিসেম্বর মাসের 6 তারিখে বাংলাদেশের বিচারপতি শাহাবুদ্দিন সাহেবে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছে, মানে তত্ত্বাবধায়ক সরকার। তারপরে 1991 সালে 27 ফেব্রুয়ারি তিনি কিন্তু নির্বাচন দিয়ে দিয়েছেন এবং বিএনপি ক্ষমতা আসছে। তিনি সাময়িক কিছু মাসের জন্য, মানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করছে। আর এরপরে 2024 সালে তো গণঅভ্যুত্থান আপনারা দেখছেন, ডক্টর ইউনূস সাহেবরে বসাইছে। বাংলাদেশের মানুষ ভাবছে তাই না কিছু একটা করব, কিন্তু তিনি বাংলাদেশের উন্নত কী করছে? আওয়ামী লীগকে পর্যন্ত দমন করতে পারছে না, এ সরকারের ব্যর্থতা। এরপরে এ সরকার পিলখানা হত্যাকাণ্ড এনে কোনো কথা কইতেছে না, এটা হলো সরকারের ব্যর্থতা। এরপরে আপনার নুসরাত হত্যা মামলা নিয়ে আসে 16 জন লোকরে কারাগারে ভরে রাখছে, যাবজ্জীবন জেল দিছে, তাদের নিয়ে কোনো সরকার কিছু করতে আসে না। এরপর রয়ের এজেন্ট আসিফ নজরুলে বসায় রাখছে। এই যে আসিফ নজরুল গংরে বসায় রাখছে, হ্যাঁ তো ইন্ডিয়ার দালাল, হ্যারে কিছু করতে পারতেছে না, হ্যারে পদত্যাগ করতে পারছে না, হ্যারেই বসাইছে। প্রথম আলুরে, এই যে প্রথম আলু, ডেইলি স্টার, এগুলো কিন্তু আওয়ামী লীগের এবং ভারতের এজেন্ট দালাল, এ পত্রিকাগুলো বন্ধ করতে পারতেছে না, কিছুই না। এ সরকার মানে ব্যর্থ একটা সরকার, সোজা কথা বলতে। এ সরকারের আরও কত ব্যর্থতা আছে। এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা যে আন্দোলন করে গণ অভ্যুত্থান তৈরি করছে হয়েছে, শেখ হাসিনা ফলাইছে। এই যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগে 1 বছর পরে ছাত্র আন্দোলন করার লাগে। এবার আহতরও ভালোভাবে চিকিৎসা হইতেছে না, হ্যাঁ তালিকা হইতেছে না, অনেক কিছু নিয়ে বাংলাদেশ চাঁদাবাজি বন্ধ হইতেছে না। মানে এ ডক্টর ইউনূস হলো একটা ব্যর্থ সরকার। এরপরে বয়ে রাখছে ওয়াকারুজ্জামান, হ্যারে পদত্যাগ করা যাচ্ছে না। হ্যাঁ একটা বাংলাদেশের, মানে বলতে গেলে শেখ হাসিনার বোনের জামাই, রে রয়ের এজেন্ট, শেখ হাসিনার বোনের জামাই। এ ওয়াকাররে বাংলাদেশ থেকে দূর করতে পারতেছে না এবং পদত্যাগ করাতে পারছে না। এ সরকার কত বড়, মানে কিছু করতেছে না দেশের লেগে। এ সরকার হুদুদি ফাও পাইছে ডক্টর ইউনূসরে। কিছুদিন আগে দেখলাম শফিউর রহমান ফারাবী বাইরে মুক্তি দিচ্ছে, তাই না? অত বড় জঘন্য লোক, তিনের মামলা খালাস করতে সরকারের 1 বছর লেগে আছে। এই শফিউর রহমান ফারাবী বাইরে মুক্তি দিল না, সরকারের মুক্তি দিচ্ছে কে লেগে? মানুষের লেখালেখি শুরু করছে, মানুষের বলা বলি শুরু করছে, সরকারের চাপও বেড়ে মুক্তি দিচ্ছে। আর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সরকারের কোনো কিছু বলতেছে না। বিডিআর এর ফ্যামিলিরা কত আন্দোলন করতে, কত কিছু। এলএসবের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখলাম এই বিষয় নিয়ে, তিনিও কথা বলতেছে, সরকারের নাক গলে না। তারপরে অনেক আলেমুলামার জেলের মধ্যে পড়ে রয়েছে, তাদেরকে কেমনে মুক্তি দিব এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। এরপরে ছাত্ররা আন্দোলন করার কারণে আপনারা আজকে ক্ষমতা বসছেন। জুলাই ঘোষণাপত্র দিতে আপনার 1 বছর লেগে আছে, আপনার নিজের ইচ্ছাকৃতভাবে দেওয়ার দরকার আসলো। আর যে সময় ক্ষমতাতে আপনার বইছেন, এ সময় সব বিএনপি ছেড়ে দিচ্ছেন। কে লেগা বাবুররা ছেড়ে দিচ্ছেন, সব বিএনপির নেতা কর্মী ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ শোনা মুড়া দেখছেন না, মুড়া দেখছেন শোনা, হ্যাঁ আর কোনোটা সোয়া পড়ে না নাকি? তা ভালো হয়েছেন কে সময় থাকতে। বাংলাদেশের মানুষ এখন সচেতন, আপনারও নামাইতে সময় লাগতো না। শেখ হাসিনার মতন জারুগারের নামাইতে সময় লাগছে না, আর আপনার নামাইতে সময় লাগতো না। ভালো হয়েছেন কে সময় থাকতে, ডক্টর ইউনূস সাহেব সময় থাকতে ভালো হয়েছেন কে। আর আপনার একটা পরামর্শ দেই, শুনেন, মা বাপ অনেক সময় আদর করে, আবার মা বাপ অনেক সময় শাসন করে। তা আপনার নরম হইয়া যে যেটা করতেছে আপনার রাওমাত করতেন না, করক করক, আপনি ইয়া করতে হইব, শক্তর সময় শক্ত হইতে হইব, নরম সময় নরম হইতে হইব। এভাবে দেশ চালাইতে হইব, নাহলে নাইমা দেন গে ক্ষমতা চাইরা। আপনার কেডা কিছু ক্ষমতা বইতে